যখন অ্যাম্বুলেন্সের ভিতরে আমার ছেলেরা উঠানো হয়েছে তখন সে বলতেছে কি আমার মনে হয় মরে যাবো, আমি বাঁচুম না মনে হয়। ভাইয়া তুমি আমার আব্বুরে আমার আম্মারে তুমি দেখে রাখো। এই আহাজারি বুক ফোটা আর্তনাদ এক সহোদর ভাইয়ের বুকের ধন খালি হওয়ার, এই শোকের মাতম এক ছোট্ট মাহিনের না ফেরার দেশে চলে যাওয়ার আর্তনাদ। আমার 10টা মামা ভাগিনা, আমি একটা মামা, আমি বিশ্বাস চাই। সামনাসামনি বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পরে ওর জুতা তারপরে তুলে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মুগদা এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহত হয় মতিঝিল আইডিয়াল স্কুলের 7ম শ্রেণীর ছাত্র মাহিন। শুক্রবার নিহত মাহিনকে এক নজর দেখতে এসে তার পরিবারকে সান্ত্বনা দেন ঢাকা দক্ষিণের মেয়র। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশনের চালক নিজে না চালিয়ে ভাড়া করা ড্রাইভার দ্বারা গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের নির্ধারিত গাড়ি চালক সেই গাড়িটা চালাচ্ছিল না, সে অন্যকে ভাড়া খাটিয়ে এখানে গাড়ি দেয়া হয়েছে। এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। কঠোর থেকে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে গত 2 বছরে এমন দুর্ঘটনা ঘটেনি উল্লেখ করে এ ধরনের অপরাধ বরদাস্ত করা হবে না বলেও জানান ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। যারা জড়িত, সম্পৃক্ত এবং এরকম কার্যক্রমে যারা লিপ্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিবে। এ ঘটনায় 2018 সালে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে বলে জানান মুগদা থানার তদন্ত কর্মকর্তা কামরুল হাসান। দুর্ঘটনাজনিত কারণে কারো মৃত্যু হলে এই ধারায় মামলা হয়, আমরা এই ধারায় মামলা নিয়েছি। যে গাড়ি পরিচালিত সে হলো এখন রুবেলকে আমরা অ্যারেস্ট করেছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।